একজন মুসলমানের দাম অনেক বেশি। আল্লাহ পাকের কাছে একজন মুসলমানের দাম অনেক বেশি। আসমান জমিন থেকে আল্লাহর কাছে একজন মুসলমানের দাম বেশি। বাইতুল্লাহ শরীফ থেকেও আল্লাহর কাছে একজন মুসলমানের দাম বেশি। আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা থেকেও আল্লাহর কাছে একজন মুসলমানের দাম বেশি। একজন মুসলমান যখন পৃথিবীতে থাকবে, মহান আল্লাহ কিয়ামত দিবেন না, কিয়ামত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা মুসলমানের ওসিলায়, একটা মুসলমানের আল্লাহ 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 জিকিরের ওসিলায় আল্লাহ তাআলা আসমান ঠিক রাখবেন, জমিন ঠিক রাখবেন। আল্লাহ তাআলা পাহাড় পর্বত কুল কায়নাত ঠিক রাখবেন। শুধু তাই নয়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তুলে ধরেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ওমর বলো তো দেখি একটা মুসলমানের দাম কত, একটা মুসলমানের দাম কি? ওমর ডাক দিয়া কয়, এই যে বাইতুল্লাহ শরীফটা দেখো, এই বাইতুল্লাহ শরীফ থেকেও একটা মুসলমানের দাম বেশি। এই বাইতুল্লাহ শরীফ থেকেও একটা ইমানদারের দাম বেশি। বলল, ওমর এটা কিভাবে? এমনি ডাক দেয়া কয়, এমনি ওমর ডাক দেয়া কয়, হে আল্লাহর বান্দা শোনো, এই বাইতুল্লাহ শরীফটাকে যিনি সুসজ্জিত করেছেন উনি আদরের ছেলে ইব্রাহিম। আর একটা মুসলমানের কলবে যিনি ইসলাম দিয়েছেন, একটা মুসলমানকে ইসলাম দিয়ে যিনি সুসজ্জিত করেছেন, একটা মুসলমানের কলবে যিনি দ্বীন ঢুকাইলেন, ইসলাম ঢুকাইলেন, একটা মুসলমানের কলব যিনি বানাইলেন, উনি আদরের ছেলে ইব্রাহিম নয়, উনি হইলেন আকাশের মালিক মহান আল্লাহ। আকাশের মালিক মহান আল্লাহ একটা মুসলমানকে ইসলামের দৌলত দান করেছেন, একটা মুসলমানকে ঈমানের দৌলত দান করেছেন। এই জন্যে কোন মুসলমান যদি একবার আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ বলেন না, আল্লাহ জোরে বলেন না, আল্লাহ জোরে বলেন না, আল্লাহ আল্লাহ। কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, একটা মুসলমান যদি একবার আল্লাহ কইয়া ডাক দেয়, মহান আল্লাহ 70 বার জবাব দেয়। ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের দিনে আল-ইয়াউমা, আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনটা কমপ্লিট করে দিলাম, ইসলামটাকে কমপ্লিট করে দিলাম। এতদিন ইসলামটা কমপ্লিট ছিল না, হে নবী আপনার মাধ্যমে ইসলামটা কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত লক্ষ লক্ষ নবী পয়গম্বর এসেছিলেন, কিন্তু তারা দিনটা কমপ্লিট করে যেতে পারেন নাই। দিনের দাওয়াত দিয়েছেন, কথা সত্য, সব নবীদেরকে আল্লাহ দিনের দাওয়াত দিবার জন্য পাঠাইলেন। সব নবীরা দিনের দাওয়াত দিয়েছেন, সব রাসূল, সব পয়গম্বর এক
একমাত্র দ্বীনের দাওয়াত দিবার জন্য পৃথিবীতে আসছিলেন। সব নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই দ্বীনের দাওয়াত দিতে গিয়া কোন নবী আগুনের ভিতরে, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়া কোন নবী সাগরের ভিতরে, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়া কোন নবী কুয়ার ভিতরে, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়া কোন নবী ওই যে কোন নবীকে হত্যা করা হয়েছে। দ্বীনের দাওয়াত দিতে গিয়া কোন নবী আগুনের ভিতরে পড়ে আছেন। এই দ্বীনের দাওয়াত দিতে গিয়া কোন নবীকে বেহুশ করা হয়েছে। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাকের একটা কাফেলা আছে, এই কাফেলা দ্বীনের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন। এত কষ্ট আর কেউ করে নাই। আল্লাহু আকবার বলবেন না। এত কষ্ট আর কেউ করে নাই। এত কষ্ট সহ্য করেছেন নবীগণ। এরপরে তাদের যারা অনুসরণ করে তারা সুম্মাল উলামা ফাল উলামা, উলামায়ে কেরাম দ্বীনের জন্য কষ্ট করে, তাদেরকে জেলে যায়, তাদেরকে ফাঁসি দেয়, বিভিন্নভাবে নির্যাতন করে। একমাত্র দ্বীনের কারণে। তারা যদি দ্বীন ছেড়ে দিতেন তাদেরকে এমন করা হইতো না। উলামায়ে কেরাম দ্বীনের জন্য কষ্ট করে। আল্লাহর রাসূল বলেন, উযিতু ফিল্লাহি ওয়া মা উযিয়া আহাদ। আল্লাহর পথের প্রতীক হতে গিয়া আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট আর কোন নবীকে দেওয়া হয় নাই। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, আমার শরীর থেকে যত রক্ত ঝরানো হয়েছে, এত রক্ত আর কোন নবীর শরীর থেকে ঝরানো হয় নাই। তাইফের ময়দান থেকে নিয়ে উহুদ পর্যন্ত কত জায়গায় আমাকে বেহুশ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। আমার মাথার উপরে উটের নাড়ি বুড়ি ছেড়ে দিয়েছে, তথাপি আমি দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না। আমার মাথার উপরে উটের নাড়ি বুড়ি ছেড়ে দিয়েছে, আমাকে ইটপাটকেল মেরে আমাকে 3 বার বেহুশ করে ফেলাইছে। আমাকে বলা হয়েছে, হে মুহাম্মদ, তোমাকে মেরে ফেলবো, তোমাকে হত্যা করব, তোমাকে কতল করব। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আমি আকাশের দিকে তাকাইয়া আল্লাহর সাহায্য চাই। আমি আল্লাহকে ডাকি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে বলে আল্লাহকে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে গিয়া আমার সালামটা পৌঁছায়া দাও, আর বলবা বন্ধু যা বলবে তা শুনবো। বন্ধু যদি বলে তাইফ নগর থেকে ওই যে আসমানে উঠাইবা, আস্তে করে ছেড়ে দিবা, আলুর চাটনি বানায় ফেলবা, বন্ধু বললেই তুমি বাস্তবায়ন করে ফেলবা। জিবরাইল এসে গেল, এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন, পারমিশন দেন, যারা আপনাকে বেহুশ করে বানাইলো, রক্তে রক্তাক্ত করলো, একটু অনুমতি দেন, একটু পারমিশন দেন। ওই যে তাইফ নগরী থেকে আকাশে উঠাইবো, আস্তে করে ছেড়ে দিব, এদেরকে আলুর চাটনি বানায় ফেলবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। এত কান্না আল্লাহর নবী আর কোনোদিন কাঁদেন নাই। হাউমাউ করে কাঁদে, চোখ দিয়া জল করে পানিগুলো ছেড়ে দিয়েছেন। আকাশের দিকে 2 চাঁদ করে ডাক দিয়ে, জিবরাইল, আমি আমার আল্লাহর দরবারে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়াকিলুন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ারিফুন। আল্লাহ মারবেন না, আল্লাহ এদেরকে হত্যা করবেন না, আল্লাহ এদেরকে শেষ করবেন না, আল্লাহ এদেরকে ফিনিশ করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীর কত প্রেম, নবীর কত ভালোবাসা। আল্লাহ এদেরকে মারবেন না, এদেরকে
শেষ করবেন না, আল্লাহ এদেরকে ফিনিশ করবেন না। আল্লাহ এরা চিনতে পারে নাই আমি যে আল্লাহর নবী, এরা চিনতে পারে নাই ফাইন্নাহুম লা ইয়ারিফুন, এরা চিনতে পারে নাই ফাইন্নাহুম লা ইয়াকিলুন, এদের আকল নাই, এরা অনুধাবন করতে পারে নাই আমি যে বিশ্ব নবী, আমি যে বিশ্ব রাসূল, আমি যে রহমতের নবী, এরা অনুধাবন করতে পারে নাই। আল্লাহ এরা জানে না, আল্লাহ এরা চিনে না, আল্লাহু আকবার বলবেন না। আল্লাহ এরা চিনে না, এরা জানে না, এরা বুঝে না। বুঝলে এমন করতো না, বুঝলে এমন করতো না। আল্লাহ আল্লাহ এদেরকে মারবেন না, আল্লাহ এদেরকে শেষ করবেন না, ফিনিশ করবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এমনি ডাক দিয়া কয়, আল্লাহ কেমন নবী গো, এটা কেমন রাসূল, কেমন পয়গম্বর, তাকে মেরে তাকে রক্তে রক্তাক্ত করলো, উনাকে রক্তে রক্তাক্ত করলো, উনাকে বেহুশ করে বানাইলো, তিলবার উল্টায়া জমিনে পড়ে গেল। এরপরও ডাক দিয়া কই মারবেন না, আল্লাহ এদেরকে মারবেন না, এদেরকে মারবেন না। আল্লাহ এরা বুঝে নাই আমি চলে গেলে আবু বকরকে চিনতে পারে, আবু বকর চলে গেলে উমরকে চিনতে পারে, উমর চলে গেলে উসমানকে চিনতে পারে। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ মেরে ফেললে তো শেষ হয়ে গেল, আল্লাহ মেরে ফেললে তো ফিনিশ হয়ে গেল। এদের প্রজন্ম থেকে কালিমা পড়নেওয়ালা আসতে পারবে না, এদের প্রজন্ম শেষ হয়ে যাবে। আল্লাহ এরা হয়তো চিনে নাই, এদের বাচ্চারা চিনতে পারে, এদের বাচ্চারা চিনে না, এদের নাতি নাতকুর চিনতে পারে। আল্লাহ মারবেন না। আল্লাহ ডাক দিয়া তো জিবরাইল, এই জন্যই হলো উনি রহমাতুল লিল আলামিন, আমি যে ওনারে ডিগ্রি দিয়েছি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যে ওনাকে আকাশের রহমত বানাইলাম, আমি যে ওনাকে জমিনের রহমত বানাইলাম, আমি যে ওনাকে গাছের রহমত বানাইলাম, আমি যে ওনাকে মাছের রহমত বানাইলাম, কুল কায়নাতের রহমত ওনাকে বানাইলাম, আমি হইলাম কুল কায়নাতের রব্বুল আলামিন, আর উনি হইল কুল কায়নাতের রহমাতুল লিল আলামিন। এজন্য বানাইছি উনি রহমতের নবী। ওনার এত দরদ আর মায়া, ওনার মায়া পরীক্ষা করেছি, আর ওনার রক্ত আমি আল্লাহ কবুল করেছি। আমি আল্লাহ বুঝাইয়া দিলাম, নবী গো আপনার রক্ত থেকেও ইসলামের দাম, দ্বীনের দাম আল্লাহর কাছে বেশি। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ইহুদির বড় আলেম আসছে, আয়েশা ডাক দেয়া কয়, উমর আপনাদের কোরআন শরীফের ভিতরে একটা আয়াত আছে গো উমর, ওই আয়াতটা আমাদের কাছে বড় দামি, ওই আয়াতটা আমাদের কাছে বড় মূল্যায়ন, বড় দামি। উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, একজন ইহুদি বলে, ওই যে কোরআন শরীফের আয়াতটা, কোরআন শরীফের ভিতরে একটা আয়াত আছে, ওই আয়াতটা নাকি অনেক দামি। উমর তখন মাথা নিচুর দিকে করে দিলেন, আরে ইহুদি কোন আয়াত রে? কোরআন শরীফে তো আয়াতের অভাব নাই, 114 খানা সূরা আছে, ওই সূরাগুলোর ভিতরে কোন আয়াত রে যে আয়াত এত দামি? তোমরা ইহুদিরা মূল্যায়ন করো, ইহুদিরা ইজ্জত করো। ওই ইহুদি আলেম ডাক দেয়া কয়, উমর আল্লাহর কসম করে বলে দেয়, আমাদের তাওরাত কিতাবে যদি এমন একটা আয়াত থাকতো, ওই আয়াতটা কোন দিন নাযিল হইছে, কিবারে নাযিল হইছে, ওইবার ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম, ওই দিনটাকে আমরা মূল্যায়ন করতাম, ইজ্জত করতাম, আমরা নিজেরা মিলে মিলে এটাকে ঈদের দিন বানায় ফেলতাম, আনন্দ করতাম, উল্লাস করতাম, হাসি খুশি করতাম। এমনি উমর রাদিয়াল্লাহু আনহু এমনি ডাক দেয়া কয়, ভাই ইহুদি বলো তো দেখি আয়াতটা কোন আয়াত, একটু বলো কোন আয়াত, একটু আমাকে জানাও না কোন আয়াত। এমনি ইহুদি ডাক দেয়া কয়, শুনো ও আল্লাহর
বান্দা উমর শুনো, কুরআন শরীফের সূরাতুল মাইদার 3 নাম্বার যে আয়াতটা আছে, এই আয়াতটা আমাদের কাছে বড় দামি আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর এই কথা শোনার সাথে সাথে এমনি মাথা নিচের দিকে দিয়া, রুমাল মাথায় দিয়া মুরাকাবার হালতে বসে গেলেন। একটু করে উমর চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, বুঝেছি যে আয়াতের কথা তুমি বলেছো, এই আয়াত আমি জানি এটা কোন দিন নাযিল হইছে, কিবারে নাযিল হইছে, কয়টার সময় নাযিল হইছে, ওই সময় নবীর অবস্থা কেমন ছিল তাও জানি, নবীর সামনে কারা কারা ছিল তাও জানি, নবী কোন উটটার উপরে ছিল ওই উটের নামটাও জানি, নবী কোন পাহাড়ে ছিল পাহাড়ের নামটাও জানি। এমনি তখন ইহুদি আলেম ডাক দিয়া কয়, উমর তাইলে বলো না দেখি কোন দিন নাযিল হইছে। উমর ডাক দিয়া কয়, আয়াতটা নাযিল হইছে শুক্রবারে। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতটা নাযিল হইছে শুক্রবারে, গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো আয়াতটা কোন সময় নাযিল হইছে। এমনি ডাক দিয়া কয়, আসরের নামাজের পরে, মাগরিবের আগে আয়াতটা নাযিল হইছে, আসরের পরে আর মাগরিবের আগে এই মাঝামাঝি সময়ে আয়াতটা নাযিল হলো। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়। ওই সময় যদি বান্দা হাত তুলে সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত হাজী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আসরের পরে মাগরিবের আগে সময়টা বড় দামি সময়। শুক্রবারে এই সময়ে তারা আল্লাহর পেয়ারা বান্দারা ইবাদতে লিপ্ত থাকে, বন্দেগীতে লিপ্ত থাকে, জিকির আজকার করে, তারা কথা বলে না। আর ওই সময় আয়াতটা নাযিল হলো। এমনি ওমর ডাক দিয়া কয়, এই ইহুদি আলেম শোন, আয়াতটা যখন নাযিল হয়, আল্লাহর নবী একটা পাহাড়ের উপরে ছিল, ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? জাবালে রহমত পাহাড়, ওই পাহাড়ের উপরে আল্লাহর নবী ছিল, ওই পাহাড়ের উপরে আয়াতটা নাযিল হয়েছে। আর এই আয়াতটা হলো কোরআন শরীফের শেষ আয়াত। এরপরে আর বিধিবিধানগত কোনো আয়াত নাযিল হয় নাই, এটা কোরআন শরীফের শেষ আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? শুনতাই নয়, হযরত ওমর ডাক দিয়া কয়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন আয়াতটা নাযিল হয়, তখন নবীজির সামনে একজন সাহাবী না, 2 জন সাহাবী না, 100 না, 500 না, 1000 না, 1.25 লক্ষ সাহাবী আল্লাহর নবীর সামনে ছিল। 1.25 লক্ষ সাহাবী তখন নবীর সামনে ছিল যখন এই আয়াতটা নাযিল হয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ 1.25 লক্ষ সাহাবী ওই সময় সামনে ছিল। এমন একটা আয়াত দেখাতে পারবেন না যে আয়াত নাযিল হওয়ার সময় 1.25 লক্ষ সাহাবী সামনে ছিল। কিন্তু সূরাতুল মাইদা 3 নম্বর আয়াত যখন নাযিল হয়, নবীজির সামনে 1.25 লক্ষ সাহাবী ছিল।